স্ত্রীকে কষ্ট দিলে দুনিয়াতেই 4টি শাস্তি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। দুনিয়াতেই আল্লাহ তাআলা তার উপরে 4টি আযাব নাজিল করে দেন। এজন্য স্ত্রীর সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। একজন স্ত্রী কিন্তু তার সবকিছু ছেড়ে দিয়ে তার স্বামীর ভালোবাসায় তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার আত্মীয় স্বজন, তার প্রিয় বিছানা, প্রিয় বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে একজন অপরিচিত মানুষের সাথে চলে আসে। এই জন্য ওই স্ত্রীকে কদর করতে অবশ্যই শিখতে হবে। কিন্তু অনেক পুরুষ আছে স্ত্রীকে কাজের বুয়া মনে করে। মনে রাখবেন, আপনার স্ত্রী কিন্তু কাজের বুয়া নয়। আপনার স্ত্রীর অধিকার আছে, আপনার স্ত্রীরও সম্মান রয়েছে। অনেক স্বামী আছে স্ত্রীকে রেসপেক্ট দিয়ে কথা বলে না। এজন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করা দরকার। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা নিসায় 19 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, ইউ ট্রিট ইউর ওয়াইফস ওয়েল। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। যারা স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রীকে আঘাত করে, স্ত্রীকে মারধর করে, তারা কিন্তু মূলত পুরুষ নয়, তারা হচ্ছে কাপুরুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল, তিনি কখনো কোনো স্ত্রীর উপরে আঘাত করেন নাই। তিনি এমন কোন রিওয়ায়াত পাওয়া যায় না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার স্ত্রীর উপর আঘাত করেছেন। সুতরাং স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন। যারা স্ত্রীকে কষ্ট দেয় তাদের জীবনে 4টি বিপদ, 4টি আযাব চলে আসে। নাম্বার 1 নাম্বার হচ্ছে, যারা স্ত্রীকে কষ্ট দিবে তারা তাদের দাম্পত্য জীবন কখনো সুখময় হবে না। তাদের জীবনে অশান্তি চলে আসবে, তাদের জীবনে শান্তি আসবে না, জীবনের শান্তি নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, আপনি যদি আপনার লাইফে হ্যাপিনেস চান, আপনার লাইফে যদি খুশি চান, আপনার লাইফে যদি সুখময় করতে চান, তাহলে অবশ্যই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। স্ত্রীকে কষ্ট দিয়ে আপনি আপনার লাইফে, আপনার দাম্পত্য জীবনে কখনো সুখী থাকতে পারবেন না। 1 নাম্বার হচ্ছে আপনার সুখ আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে, স্ত্রীকে যারা কষ্ট দেয় ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেন। ওই ঘরে কোনো বারাকা থাকে না। অনেক সময় দেখবেন টাকা পয়সা ইনকাম করেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। কেন? ওই যে আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিয়েছেন। স্ত্রীকে কষ্ট দিলে ওই ঘরের ভিতরে কোনো বারাকা থাকে না, ওই ঘর থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেন। এজন্য অবশ্যই আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার ঘরের ভিতরে বরকত আনতে পারবেন না। বরকত এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য স্ত্রীকে আঘাত করবেন না, স্ত্রীকে কষ্ট দিবেন না। নাম্বার 3 নাম্বার যে আযাব আপনার উপর চলে আসবে, যে বিপদ আপনার উপর চলে আসবে, সেটা হচ্ছে স্ত্রীকে কষ্ট দিয়ে আপনি ইবাদতে মনোযোগ আনতে পারবেন না। ইবাদতের স্বাদ আপনার থেকে নষ্ট হয়ে যাবে, ইবাদতের স্বাদ আপনার থেকে দূর হয়ে যাবে। নামাজে মনোযোগ বসবে না, ইবাদতে মনোযোগ বসবে না। কারণ আপনি মানুষের মনে কষ্ট দিয়ে সিজদায় গিয়ে কখনো আল্লাহকে পাবেন না। আপনি লিখে রাখেন, মানুষের মনে কষ্ট দিয়ে কখনো সিজদায় গিয়ে আল্লাহকে পাওয়া যায় না। অনেক স্বামী আছে স্ত্রীর মনে কষ্ট দেন, অনেকে অজান্তে স্ত্রীর মনে কষ্ট দেন, অনেকে স্মোকিং করে, আছে না নাই? আপনি স্মোকিং করেন, আপনার মুখের দুর্গন্ধের কারণে মসজিদে ঢুকেছেন,